হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আপনাদের সাথে আজকে একটি মোটর অটো প্লট সুইচ কীভাবে কানেকশন করবেন সেটা A to Z দেখানোর চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। মোটর অটো প্লট সুইচ কানেকশনটি করার জন্য আমাদের একটি প্লট সুইচ প্রয়োজন হবে, সাথে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর। ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা এই জন্য প্রয়োজন হবে কারণ মোটরটি অন অফ করার জন্য আমরা যদি ডাইরেক্টলি প্লট সুইচ ব্যবহার করি তখন প্লট সুইচটি অল্প কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। তাই অটো প্লট সুইচটি আমি শুধু ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা অন অফ করার জন্য ব্যবহার করি। তো প্লট সুইচের মধ্যে আপনি তিনটি কেবল দেখতে পাবেন, একটি হচ্ছে কালো, একটি হচ্ছে লাল, আর একটি হচ্ছে খয়েরি। তো কালো তারটি হচ্ছে কমন, তো এটাতে আমি ফেজ ইনপুট করলাম। আর লাল তারটি হচ্ছে প্লট সুইচটি যখন নিচের দিকে ডাউন পজিশনে থাকবে তখন ওটাতে আউটপুট হবে। আর খয়েরি কালারটি যখন আপ অবস্থায় থাকবে, প্লট সুইচটি যখন আপ অবস্থায় থাকবে তখন আউটপুট হবে। তো এখান থেকে আমি নিচের দিকে থাকা অবস্থায় যেটাতে আউটপুট হচ্ছে, মানে লাল তারটা আউটপুট হয়, তো আমি ওটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েল টার্মিনালের A2 টার্মিনালে কানেকশন করে নিচ্ছি। আর যারা ম্যাগনেটিক কন্ট্যাক্টর কি এবং কিভাবে কাজ করে বুঝেন না, তো আমার আরেকটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর সম্পর্কে আরেকটি ভিডিও আছে, আমি এটা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ইচ্ছে হলে দেখে নিতে পারবেন। তো আমি ম্যাগনেটিক কন্ট্যাক্টরে A2 টার্মিনালে আমার অটো প্লট সুইচের আউটপুটের যে পেজটি আছে ওটি কানেকশন করে নিলাম। তো এখন আমি নিউট্রালটি দিচ্ছি কয়েল ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A1 টার্মিনালে। তো আপনার ব্যাপারটি একটু ভালো করে লক্ষ্য করুন, ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েল টার্মিনাল হচ্ছে A1 এবং A2। তো আমি আগে অটো প্লট সুইচের আউটপুট থেকে যে পেজটি আসছে তখন ওটা আমি সরাসরি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A2 টার্মিনালে কানেকশন করছিলাম। এখন নিউট্রালটি কানেকশন করলাম আমি A1 টার্মিনালে। তো আমার কানেকশন করা মোটামুটি শেষ। তো আমি দেখব যে আমার ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা ঠিকঠাক কাজ করছে কিনা। তো আমি যখন প্লট সুইচটি ডাউন পজিশনে নিলাম তখনই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা অন হলো। আর একটা সাদা অংশ দেখলেন যে নিচের দিকে চলে গেছে। এখন আবার যখন প্লট সুইচটি আপ করব তখন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের ওই সাদা অংশটি আবার আপ হয়ে যাবে। তখন বুঝতে পারলাম যে আমার কাজটি ঠিকঠাক করছে। তো এই মুহূর্তে আমার কাছে মোটর তো নাই, তো আমি আপনাদেরকে একটি বাল্বের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা এই বাল্বটাকে মনে করেন যে মোটর। তো আমি ধরুন মোটরের একটি পেজ আমি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের আউটপুটে দিলাম। আর নিউট্রালটি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের আউটপুটে অন্য একটি টার্মিনালে দিলাম। তো আমি অন্য একটি লাইনের মাধ্যমে মোটর লাইনটি ইন করব ম্যাগনেটিক কন্ট্যাক্টরের
ইনপুটে। তো আমি আউটপুটে পেজ যে বরাবর দিয়েছি, তো নিচেও ইনপুটে আমি পেজটা তার বরাবর দিলাম, নিটলটাও ঠিক একই রকমভাবে দিলাম। তো এখন আমার কানেকশন করা পুরোপুরি শেষ। তো আমি এখন দেখব যে আমার কাজটি ঠিকঠাক হচ্ছে কি না। তো আমি প্রথমে মোটরের ইনপুট পাওয়ার সাপ্লাই দিলাম, আর বাকি প্লাগের মাধ্যমে আমি অটো ফ্লট সুইচের পাওয়ার সাপ্লাইটা দিলাম। তো এখন আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, যখন আমি ফ্লট সুইচটি নিচের দিকে ডাউন করব তখনই লাইটটি জ্বলে উঠবে। তো দেখুন, আবার যখন আমি ফ্লট সুইচটি আপ করব তখন লাইটটি আবার নিভে যাবে। তো যখনই পানির লেভেল আস্তে আস্তে কমতে থাকবে, ফ্লট সুইচটি যখন ডাউন পজিশনে যাবে তখন মোটরটি চালু হবে। আবার যখন ফ্লট সুইচটি আপ পজিশনে যাবে তখন মোটর অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তো আশা করি আপনাদেরকে আমি ব্যাপারটা পুরোপুরি বুঝাতে পেরেছি। তো আমি একটি অ্যানিমেশনের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ফ্লট সুইচটি কীভাবে কাজ করবে, আর আমি কানেকশনটা কিভাবে করেছিলাম। তো আপনার ব্যাপারটা একটু ভালো করে লক্ষ্য করুন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।